হ্যালো বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে দারুণ লোভনীয় স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি। সত্যি করে বলছি বন্ধুরা, একবার যদি এভাবে নিরামিষ আলুর দম বানিয়ে খাও না, বারবার ইচ্ছে করবে ঠিক এইভাবে করে একবার বানিয়ে খেতে। তো দেরি না করে চলো তাহলে দেখে নাও। তো দেখো, আলুর দম তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো আলু খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আমি লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে তারপর দেখো খোসা ছাড়িয়ে আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। যতটা পারা যায় ভিডিওটাকে ছোট্ট করে তোমাদের মধ্যে শেয়ার করার। তারপর দেখো, এই কাঁটা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা আলুকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে নেব, যাতে তেল মশলা খুব সুন্দরভাবে এই আলুর ভেতরে ঢুকতে পারে। তো ফুটো করে দেখো আবারও ফিরে এলাম। তো রান্নাটা করার আগে একটা মশলা আমি ভেজে নেব। তো মশলাটা করার জন্য দু টুকরো দেখতেই পাচ্ছ, এখানে দারচিনি নিয়েছি, 3টে এলাচ, একটা স্টার অ্যানিস, 2টো লবঙ্গ, 2 রকমের এখানে গোলমরিচ, আর এখানে শুকনো লঙ্কা, তারপর জিরে, মৌরি আর ধনিয়া নিয়েছি। তারপর দেখো এগুলোকে আমি ভাজা করে নেব, মানে হালকা রোস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর এই মশলাগুলো দিয়ে তারপর আমি দেখো ভেজে নিচ্ছি। তো এক্সট্রা করে আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না, এই কারণে আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো মোটামুটি আমার এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমি পেস্ট করে নেব। তো দেখো রান্নাটা এবার শুরু করছি। তো কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, আর আলুর দম আর সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। তো দেখো এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। অবশ্যই তোমরা কিন্তু গোলমরিচ দিয়ে আলুটা ভেজে নেবে। তো মশলা গোলমরিচটা যাতে না পুড়ে যায় একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পর তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দেবার পর এবারে লাল লাল করে এই আলুগুলোকে আমি ভেজে নেব। আলু যত সুন্দর করে ভাজা হবে আলুর দম কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। তো দেখো মোটামুটি আমি প্রায় 8 থেকে 10 মিনিট লেগে গেছে আমার এই আলুগুলো ভেজে নিতে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে এবারে আমি নামিয়ে নেব। তো আলুর ভাজার আমার পর্ব আমার শেষ হলো। আর ওদিকে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো আমি পেস্ট করে আগে থেকে রেডি করে নিয়েছি। তো বাকি রান্নাটা করার জন্য এখানে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর হাফ চামচ এখানে গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হলে এখানে আমি বড় মাপের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সম্পূর্ণটা দিলাম না, হাফটা দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ 1 টেবিল চামচের মতো এখানে আমি আদা, জিরে আর ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। তো এক্সট্রা করে জল দিয়ে নিই, মশলার বাটিটা একটু ধুয়ে তারপর দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। তো ভালো করে দেখো মশলাটাকে আমি কষে নিচ্ছি। তারপর দিয়ে দেখতে পাচ্ছ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেবার পর আবারও সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। আলুর দমের রান্না যত সুন্দর করে মশলাটা কষানো হবে আলুর দম কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি টক দই আগের থেকে ফেটিয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে প্রায় 1 টেবিল চামচ, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতন এখানে আমি টক দইটা দিয়ে ভালো করে দেখো আবারও মশলার সাথে কিন্তু আমি কষে নিচ্ছি। তো আবারও বলে দিচ্ছি, যত ভালো করে মশলাটা কষানো হবে আলুর দম কিন্তু ততটাই টেস্ট হবে। যে কোনো রান্নায় ভালো করে কষানো হলে রান্নাটা ততটাই টেস্ট হয়। তারপর সেই ড্রাই ফ্রুটসগুলো যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। সেই ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে কাঠবাদাম নিয়েছিলাম, তারপর কাজু বাদাম, কিশমিশ আর কুমড়োর বীজ নিয়েছিলাম। তো পেস্ট করে সেগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর বাঙালি তো একটু চিনি না হলে হয় না, কারণ বাঙালিদের চিনির প্রতি আলাদা রকমের একটা দুর্বলতা আছে। রান্নার মধ্যে একটু চিনি না দিলে মনে হয় যেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হলো না। তো দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষে নেবার পর এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আলুদমের রেসিপি। তোমরা পোলাও, ফ্রাইড রাইস, গরম গরম লুচি, পরোটা মানে সাথে খেতে দারুণ লাগে খেতে। তো দেখো খুব ভালো করে আলুগুলো দিয়ে কষে নেবার পর 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, যাতে তেল মশলা খুব সুন্দরভাবে আলুর ভেতরে ঢুকতে পারে। তো ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেবার পর একটু নেড়ে চেড়ে নেবার পর তারপর দেখো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেগুলো যে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দিচ্ছি না, প্রায় 1.5 টেবিল চামচের মতন এখানে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলা অনেকটাই রয়ে গেছে, সম্পূর্ণটা আমার দরকার নেই। আলুর পরিমাণ অনুযায়ী ভাজা মশলাটা দিতে হবে।
তো এখানে 1.5 টেবিল চামচের মতন ভাজা মশলাটা দিয়ে দেখতে পাচ্ছ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্বে। এবারে আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা তোমরা কতটা ঝোল রাখবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে। তো দেখো এখানে 1 কাপের মতো জলটা দিয়ে ভালো করে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, খুব সুন্দরভাবে যাতে মশলাগুলো ফ্লেভারগুলো যাতে এই আলুর ভেতরে ঢুকতে পারে। প্রায় 4-5 মিনিট বাদে আমি দেখো ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো ঝোলটা কিন্তু অনেকটা টানা টানা হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে। রান্না তো আমার কমপ্লিট। এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। তো এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি আজ ঘি দিচ্ছি না, ঘি ছাড়া এই আলুরদমের রান্নাটা আমি করে নিলাম। তো হয়ে গেল আমার নিরামিষ আলুরদমের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এই হলো আমার নিরামিষ আলুরদমের ফাইনাল লুক।